জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে ২৯ জন লোক মারা গিয়েছে। সেই প্রেক্ষাপটে রাজ্য সরকার এই ২৯ জন ফ্যামিলিকে ২ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করল। মমতা ব্যানার্জি তার এক্স হ্যান্ডেলে তা প্রকাশ করেছেন। দেখলেন? আপনারা কি বলবেন? গতকাল নবান্নে লাইভ স্ট্রিমিংয়ের জন্য মমতা ব্যানার্জির সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক আটকে গিয়েছিল, ভেস্তে গিয়েছিল। এই প্রেক্ষাপটে আজকে ১৩ তারিখ তিনি ২ লক্ষ টাকা করে যেসব ফ্যামিলির স্বজন মারা গিয়েছে, যে ২৯ জন, তিনি দাবি করেছেন জুনিয়র ডাক্তারদের ওয়ার্ক তুলে নেওয়ার জন্য। তারা আরজিকর কাণ্ডে আন্দোলন করেছে এবং আরজিকরের বিচার বা আরজিকর কাণ্ডের বিচার চেয়ে এবং আরজিকর কাণ্ডের তদন্তের প্রমাণ লোপাটের কারণ জানতে চেয়ে তারা আন্দোলনে নেমেছে। সেই প্রেক্ষাপটে তাদের আন্দোলন প্রায় ৩৪-৩৫ দিন ধরে চলছে। এই ৩৪-৩৫ দিনেই প্রায় ২৯ জন লোকের মৃত্যু হয়েছে। তাই মমতা ব্যানার্জি এই ২৯ জন লোকের পরিবারকে ২ লক্ষ টাকা করে দানের ঘোষণা করলেন রাজ্য রিলিফ ফান্ড থেকে। এটা কি মমতা ব্যানার্জির একটা কৌশল, যে ২৯ জন লোক মারা গিয়েছে মূলত জুনিয়র ডাক্তারদের কাজ তুলে নেওয়ার জন্য, সেই জন্য জুনিয়র ডাক্তারদের চাপে রাখার জন্য? এর কি সুষ্ঠু সমাধান হবে না? আপনারা ভাবুন, জুনিয়র ডাক্তাররা মেডিকেল কলেজ ছাড়া সাধারণ হাসপাতালে কি চিকিৎসা করে? আপনাদের হাসপাতালের চিকিৎসা কি বন্ধ আছে? আপনারা নিজেদের পার্শ্ববর্তী হাসপাতালগুলোকে গিয়ে লক্ষ্য করবেন। এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের দরুন কি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা বন্ধ হয়ে আছে? তাহলে এই ২৯ জন লোক যারা যারা মারা গিয়েছে, যে কোনো মৃত্যুই কষ্টকর, দুঃখের, কিন্তু জুনিয়র ডাক্তারদের কাজ তুলে নেওয়ার জন্যই কি মারা গিয়েছে? বা জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে আপনারা কি চোখে দেখছেন? তাদের দাবি কি? তাদের দাবি কেন মারা গেল? এবং পুলিশ কমিশনার বা পুলিশ কেন তথ্য প্রমাণ লোপাট করলো? তাদের এটাই দাবি। সেই প্রেক্ষাপটে তারা তাদের কর্মবিরতি ডেকেছেন। কিন্তু সিনিয়র ডাক্তাররা তো বসে নেই, তাদের তো কাজ চলছে। আপনাদের পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে গিয়ে দেখবেন হাসপাতাল পরিষেবা বন্ধ আছে কি নেই। তাহলে এদের মৃত্যুর জন্য জুনিয়র ডাক্তাররা দায়ী। কি বলবেন মমতা ব্যানার্জির এই